আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। পঞ্চায়েত ডিলিমিটেশন, প্রশাসনের বৈঠক থেকে ওয়াকআউট কংগ্রেস এবং তৃণমূলের। অরুণোদয় 3.0 সূচনা করলেন মুখ্যমন্ত্রী, শিলচর সহ সব বিধানসভা কেন্দ্রে। বিধায়ক করিম বিজেপির সঙ্গে মিলে ডিলিমিটেশনের শুনানি সর্বনাশ করেছেন, বললেন আমিনুল। কাল শিলচরে মুক্তি পাবে শ্যাম ভট্টাচার্যের অসমীয়া ছবি শিকার। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে প্রশাসনের বৈঠক থেকে ওয়াকআউট করল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। সাংসদ সুস্মিতা দেব ছাড়াও কংগ্রেস নেতারা ডিলিমিটেশনের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ তোলেন। বিভিন্ন বিধানসভা এলাকায় জিপি সংখ্যা বদলানো নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে আলোচনার উদ্দেশ্যে আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠকে আহ্বান করেন জেলাশাসক, কিন্তু শুরুতেই বৈঠক ভেস্তে যায়। 17 তারিখ পঞ্চায়েতের নতুন বাউন্ডারি ডিলিমিটেশন করে নোটিফিকেশন করা হয়েছে। 18, 19, 20 ওরা শুধু 3 দিন দিচ্ছে অবজেকশন জানাবার জন্যে। 163টা জিপি, 27টা ওরা জেলা পরিষদকে ডিলিমিটেশন করেছে। আমরা 3 দিনের মধ্যে কিভাবে অবজেকশন দিব? এটা তো সরকার কি চাইছে? সরকার চাইছে এটা পুরো আমাদের উপরে চেপে দিবে। আজকে আপনারা চিন্তা করে দেখেন, গ্রাম অঞ্চলের বাউন্ডারি বদলাতে গিয়ে সরকারের কয়েকটা মাস লেগেছে। আমরা কি 3 দিনের মধ্যে একটা স্টাডি করে সরকারকে আপত্তি জানাতে পারবো? তার মানে সরকার এটা ঠিক করে নিয়েছে কি করবে। আজকে অল পার্টি মিটিংয়ে আমাদের ডাকিয়েছে, কোনো গাইডলাইন আমাদের দেয়নি যে কি গাইডলাইনে এটা হবে, কোনো আমাদের খসড়া লিস্টের একটা কপি দেয়নি, শুধু জানাবার জন্যে যে আমরা এটা করছি, মানে লোক দেখাবার জন্যে। আমি সিইও জেলা পরিষদকে একটা প্রশ্ন করলাম। আসামের মুখ্যমন্ত্রী বরাকে এসে বলেছেন, কি বলেছেন? কর্পোরেশনের ইলেকশন হবে না কারণ হাইকোর্টে কেস আছে। কেসটা কি? যে গ্রামের মানুষ কর্পোরেশনে আসতে চাইছে না। তার মানে গ্রাম আর শহর অঞ্চলের বাউন্ডারি নিয়ে আজকে কোর্টে কেস আছে। এই কেসটা দেখিয়ে আসামের মুখ্যমন্ত্রী পৌরসভার ইলেকশন হতে দিল না। এখন গ্রামের ডিলিমিটেশন কিভাবে হচ্ছে যখন আমরা বাউন্ডারি কি জানি না? এই পুরো ডিলিমিটেশন প্রসেসটা কাছাড়ে বেআইনি। এটা পুরো সরকার ষড়যন্ত্র করে করছে। আর পলিটিক্যাল পার্টিদের এনে বসিয়ে কোনো কাগজ নাই, পত্র নাই, কালকের মধ্যে অবজেকশন দিতে, এসব কী নাটক চলছে? আসাম সরকার আমি মনে করি যেভাবে কাজ করছে টোটালি অগণতান্ত্রিক আর ডিক্টেটোরিয়াল। এটা আমরা মানব না। আজকে অল পার্টি যারা ছিল এই সভাতে আমরা ওয়াকআউট করলাম। ড্রাফট বেরোয়ার 24 ঘন্টা পর তড়িঘড়ি করে জেলাধিপতি কার্যালয় থেকে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয় 4টার সময়। ঠিক 4 ঘটিকায় আমরা প্রত্যেক রাজনৈতিক দলের যারা সভাপতি, সাধারণ সম্পাদক প্রত্যেকে এসে এখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আমরা কিছুটা প্রশ্ন ওনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। জেলাধিপতি কনফারেন্স হলে এই ড্রাফট ডিলিমিটেশন কমিটির চেয়ারম্যান হচ্ছেন ডেপুটি কমিশনার, কিন্তু আমরা দেখা যায় এখন ডিস্ট্রিক্ট কমিশনার অন্য কাজে ব্যস্ত। উনি না থেকে এখানে সিও জেলা পরিষদের ওনাকে দিয়ে মিটিংটা প্রিসাইড করানো হয়েছিল, কিন্তু সিও জেলা পরিষদ আমাদের কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি। তারপর একটা রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা এখানে বসেছিলেন, সব পলিটিক্যাল পার্টির। আমাদের সঙ্গে আছেন এখানে সিপিএমের দুলাল মিত্র সাহেব, ইউডিএফের সভাপতি আছেন এখানে, আপ, তৃণমূল কংগ্রেস, সিপিআই, প্রত্যেক রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন। আমরা যখন প্রশ্ন করেছিলাম যে আজকে পঞ্চায়েতে যে ডিলিমিটেশনের ড্রাফট বের হয়েছে, আজকে পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিরা আমাদের হাতে কোনো ড্রাফট নেই। ইভেন কোন ওয়েবসাইটে ডাউনলোড করা করবো আমরা, সেই ওয়েবসাইটে ওনারা এখন পর্যন্ত ড্রাফট দেননি ডিলিমিটেশনের। আমরা কোথা থেকে গিয়ে সেটা পাবো? এটার যে ওজোর আপত্তি জানাবে, কিভাবে আমরা জানাবো? আমরা তো এখন পর্যন্ত আমরা জানিনি যে কোন জিপি কোন জায়গায় কাটা হয়েছে, কোন কনস্টিটুয়েন্সিতে জিপি বাড়ানো হয়েছে, কোন কনস্টিটুয়েন্সিতে কমানো হয়েছে। আমরা সকালবেলা পত্রিকাতে পেয়েছি। পত্রিকার উপর ভরসা করে তো রাজনৈতিক দল কীভাবে আমরা এখানে ওজোর আপত্তি জানাবো? সেটা নিয়ে যখন আমরা প্রশ্ন তুলেছিলাম,
আমাদেরকে সিও জেলা পরিষদ কোনো উত্তর দিতে পারেননি। প্রায় 1.5 ঘন্টা বসার পর উনি বারবার বলছেন ডিস্ট্রিক্ট কমিশনার আসছেন। 1.5 ঘন্টা বসার পর আমরা প্রত্যেক এখানে বসেছিলাম, কিন্তু আমাদের সাথে কোনো ধরনের সভা হয়নি, আমাদেরকে কোনো উত্তর দিতে পারেননি। শেষ পর্যায়ে আমরা প্রত্যেক রাজনৈতিক দলের ব্যক্তিরা, শুধু সরকার পক্ষের রাজনৈতিক দলকে বাদ দিয়ে বাকি যারা আমরা এখানে উপস্থিত ছিলাম, প্রত্যেকে আমরা একটা জয়েন্ট পিটিশন আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে দিয়ে এসেছি। যে আমাদের দাবি হচ্ছে 1 নম্বর, যে খুব তাড়াতাড়ি যেন ড্রাফট ডিলিমিটেশন কমিটি যেটা বের হয়েছে সেই ড্রাফটটা যেন প্রত্যেক রাজনৈতিক দলকে দেওয়া হয় 1 কপি করে। অরুণোদয় এবং রেশন কার্ডের সূচনায় আজ শিলচরেও আয়োজিত হলো বিশাল জনসভা। ফুটবল একাডেমির মাঠে প্রচণ্ড রোদের মধ্যেও অসংখ্য মহিলা উপস্থিত হন অরুণোদয়ের সূচনা পর্বে। বড় পর্দায় দেখানো হয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বর্তমানে যারা এই প্রকল্পের সুবিধে পাচ্ছেন তারাও নতুন করে ফের আবেদন করতে হবে। গ্রামসভার মাধ্যমে বাছাই করা হবে সুবিধে প্রাপক। অরুণোদয় দিব লাগে। তৃতীয়, চৰকাৰী বৃদ্ধাশ্ৰমত যিসকল আইতা থাকে সেই আইতাসকলক আমি অৰুণোদয় দিবই লাগে। তৃতীয়তে, যাৰ ঘৰত এইডছৰ বেমাৰী আছে, থেলাছেমিয়া আছে, হিম'ফেলিয়া আছে, চেৰিবেল পালচি আছে, কুষ্ঠ ৰোগ আছে, অটিজিম আছে, এওঁলোকৰ পৰিয়ালতো আমি জীৱন নিৰ্বাহ কৰে, তেওঁলোককো ডিসি-সকলে বিচাৰি উলিয়াই অৰুণোদয় দিব লাগে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিধায়ক দীপায়ন চক্রবর্তী সভায় বক্তব্য তুলে ধরেন। অত্যন্ত আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে অরুণোদয় 3.0 ও নতুন রেশন কার্ডের শুভারম্ভ করেছেন। আর আমরা লক্ষ্য করেছি যে উনি গুয়াহাটির থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি সমস্ত রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন অরুণোদয় 3 কী করে পাওয়া যাবে, কারা হিতাধিকারীরা পাবেন বা আগামী দিনে রেশন কার্ড কী করে পেতে লাগবে। আর তার লক্ষ্যে প্রত্যেক বিধানসভায় এভাবে মিটিং হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় শিলচর বিধানসভা চক্রে আজকে ফুটবল একাডেমির মাঠে, শিলচর স্পোর্টিংয়ের মাঠে যে মিটিং হয়েছে, আমরা লক্ষ্য করেছি এখানে 7,000-এর উপর মানুষ এখানে উপস্থিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্য শুনেছেন, সেটা উপভোগ করেছেন, তারা জেনে গেছেন কীভাবে অরুণোদয় পাবেন। আর সেটার থেকে প্রমাণিত হয়েছে জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মানুষের যে আকর্ষণ, সেটা আমরা আজকের দিনে এই ফিল্ডে আমরা দেখতে পেয়েছি। আমি আশা রাখছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে সরকার, এই সরকার মানুষকে যেভাবে সুযোগ সুবিধা করে দিচ্ছে, মানুষও তদ্রুপ এই সরকারকে আশীর্বাদ করবেন। বিধায়ক করিমউদ্দিন বরভূয়ার সঙ্গে যোগসাজশের ডিলিমিটেশনের মাধ্যমে গাঁও পঞ্চায়েতের সংখ্যা কমিয়ে দিয়েছে বিজেপি। আজ এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন সুনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, সুনাইর এত বড় সর্বনাশ হয়ে গেল আর বিধায়ক কোনো প্রতিবাদ করতে পারলেন না। আমিনুল জানান, নিয়ম মেনে সুনাইয়ে ডিলিমিটেশন করা হয়নি। একটি জিপির সীমার ভেতরে নদী রয়েছে। জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের সীমানার ক্ষেত্রেও দেখা গেল নদীর দুই পারে সীমানা রয়েছে। তিনি বলেন, যদি এসওপি না মেনে সীমানা নির্ধারিত না হয় তাহলে এই ডিলিমিটেশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করবেন। গতকালকে যেটা পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছে, যেটা ড্রাফট বাইর হয়েছে, এই ড্রাফটটা দেখা গেছে যে সুনাইতে 18টা জিপি আছে, 18টা জিপি। আর এখানে অন্যান্য সমষ্টিতে, যেটা লক্ষ্মীপুরে 31টা, দলাইতে 30টা, এরকম বড় কাটিগড়াতে 30টা, এরকম মানে লিস্ট পাই রয়েছে। সোনাইতে মাত্র 22টা, 18টা। আগে যখন পুরানা সোনাই সমষ্টি আসলো, যেটা ডিলিমিটেশনের আগে, এই ডিলিমিটেশনের আগের পুরানা সমষ্টিতে 24টা জিপি আসলো আর একটা মিউনিসিপ্যালিটি আসলো। কিন্তু এখন ডিলিমিটেশন হওয়ার পরে দেখা গেছে যে নতুন সোনাই সমষ্টি যেটা, এটায় প্রায় 32টা জিপিরে হিট করছে। যদিও একটা জিপির 5টা জিপি গেছে অন্য সমষ্টিত, 5টা জিপি আই গেছে মানে সোনাই সমষ্টি থাকি গেছে। এরকম প্রায় 32টা জিপিরে হিট করছে টোটাল। কিন্তু ডিলিমিটেশনের পরে দেখা গেল যে এখানে 18টা জিপি হয়ে গেছে।
যেটা বাড়িবার কথা, আপনারা দেখলে অবাক হইবা, যেখানে লক্ষ্মীপুর সমষ্টির বর্তমান যেটা আফটার ডিলিমিটেশন পপুলেশন হলো 1,68,202টা, ওই জায়গাত হয়ে গেছে গিয়া 31টা জিপি। সোনাবাড়ীঘাট জিপির ব্যাপক হারে অঙ্গচ্ছেদন করা হয়েছে বলে অভিযোগ করে আজ তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সোনাবাড়ীঘাট জিপির জনগণ। আজ এক সাংবাদিক সম্মেলনে তারা বলেন, প্রয়াত মইনুল হক চৌধুরীর স্মৃতি বিজড়িত সোনাবাড়ীঘাট জিপিকে শেষ করে দেওয়া হয়েছে। এছাড়া সুনাইয়ে জিপির সংখ্যা কমিয়ে দেওয়ায় তারা তীব্র প্রতিবাদ জানান। এই প্রক্রিয়াকে তারা অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করে বিলুপ্ত জিপি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আমরা বিগত কয়েকদিন থেকে দেখি আর সমগ্র আসামের সাথে সাথে আমাদের সোনাই সমষ্টির যে ডিলিমিশন নিয়ে একটা খিলিমিলি আরম্ভ হয়েছে, সেটার শেষ অবসান ঘটিছে গতকালকে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা অত্যন্ত দুঃখের বিষয়, আজকের দিনও আমরা আজকে সোনাবাড়ীঘাট এবং দনেহরির মানুষ যৌথভাবে আজকে আমরা প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়েছি। যে এই কারণটা যে সোনাবাড়ীঘাট জিপিটা একটা ঐতিহ্যবাহী সোনাবাড়ীঘাট জিপি, যেটা মরহুম মইনুল হক চৌধুরীর গৃহ জিপি, সেই গৃহ জিপিকে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে ইটারে একেবারে বিলুপ্তি করা হয়েছে। শুধুমাত্র নাম রাখা হয়েছে সোনাবাড়ীঘাট জিপি, কিন্তু দেখা গেছে একটা অংশরে কেটে সাতরাকান্দি জিপির লগে অ্যাড করা হয়েছে, আরও একটা অংশরে দেখা হয়েছে দক্ষিণ সৈয়দপুরের সঙ্গে অ্যাড করা হয়েছে, এবং আরও একটি কম অংশ দিয়ে এবং বেশি অংশ সৈয়দপুর জিপি 3 দিয়ে একটি সোনাবাড়ীঘাট জিপি গঠিত করা হয়েছে। যার জন্য আমরা আজকে যারা এই ডেলিমিশন করেছে তাদেরকে আমরা ধিক্কার এবং নিন্দা জানাই। যে বিজেপি সরকারের যে বৈষম্যমূলক যে আচরণ করা হয়েছে, আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি যে সোনাই সমষ্টি যখন ডিমিলিশন করা হয়েছে, এই সমষ্টির ডিলিমিশন করা হয়েছে, মরহুম মইনুল হক চৌধুরীর যে স্মৃতি ছিল শিলচর মেডিকেল কলেজ, এনআইটি ইউনিভার্সিটি, সেইগুলিকে বরগলায় নিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকে আবার সেই দেখা গেছে যে বিজেপি সরকারের সেই আবার আচরণ দেখা গেছে। আগামীকাল অর্থাৎ 20 সেপ্টেম্বর শিলচরের গোলদিঘি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে শ্যাম ভট্টাচার্যের অসমীয়া ছবি শিকার। এই ছবিতে অভিনয় করছেন জুবিন গার্গ, আদিল হোসেন সহ বিশিষ্ট শিল্পীরা। রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে একই সঙ্গে এই ছবিটি মুক্তি পাচ্ছে। বিগ বাজেটের এই ছবি দর্শকদের মধ্যে সাড়া ফেলবে বলে আশা করছেন। অরুণোদয় 3-এর সূচনায় আজ বরখলায়ও বিশাল জনসভার আয়োজন করা হয়, তবে পর্দা কালো হয়ে পড়ায় মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্প্রচার করা সম্ভব হয়নি। এ নিয়ে অনেকেই তীব্র সমালোচনা করেছেন। ডলু হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে এদিনের জনসভায় বক্তব্য রাখেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বটঠাকুর, এপিডিসিএল এর ডিরেক্টর নিত্যভূষণ দে, বিজেপি নেতা কঙ্কন নারায়ণ শিকদার সহ অনেকে। এদিনের সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অপেক্ষায় আছেন এই গরমকে মোকাবিলা করে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন বিভিন্ন স্থানে, তাদের সবাইকে আমি একভাবে শ্রদ্ধা নিবেদন করে অতি সংক্ষিপ্তভাবে 2-4টি কথা বলব। ইতিমধ্যে সরকারি অধিকারী সম্মানীয় যুবরাজ বটঠাকুর মহাশয় এবং অতিথি মিসবাউল ইসলাম লস্কর মহাশয়, সম্মানীয় অতিথি নিত্যভূষণ দে মহাশয় এবং আমার শ্রদ্ধার দাদা কঙ্কন নারায়ণ শিকদার মহাশয় অতি বিস্তারিতভাবে সব কথা বলেছেন। এই অরুণোদয় প্রকল্প প্রথমবার আরম্ভ হয়েছিল, দ্বিতীয় পর্যায়ে গেছে আর তৃতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে হুড়াহুড়ি মানুষ বুঝতে পারেনি এটা কি হতে পারে। 800 টাকায় আরম্ভ হয়েছে, 1250 চলছে। লক্ষ্য সরকারের আছে অধিক রাশি দেওয়ার ক্ষেত্রে, কিন্তু এই রাশিটা দেওয়া হচ্ছে কেন? এই রাশিটা দেওয়া হচ্ছে, নাম দেওয়া হয়েছে অরুণোদয়। অরুণ মানে সূর্য, উদয় মানে উদিত হয়। এই অরুণের উদয় আসামে হয়েছে প্রথম পর্যায়ে, আজ দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন। প্রতি ঘরে সূর্যের রশ্মি ঢুকবে, আলোকিত হবে প্রতি ঘর। আজ উধারবন্দেও অরুণোদয় 3 এবং রেশন কার্ড সূচনায় মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হলো বড় পর্দায়। খাসপুর চা বাগানের খেলার মাঠে বিশাল জনসভায় প্রায় 5000 পুরুষ মহিলা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, বিডিও কুবাদ আহমেদ চৌধুরী, এডিসি খালেদা সুলতানা সহ অন্যান্যরা। সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিধায়ক সোম। আপনাদের
সহ জিপি সেক্রেটারি পাশে আমরা পাঠাবো এবং প্রত্যেকে এই ফর্মটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এটাতে সিরিয়াল নাম্বার থাকবে অরুণোদয় 3.0, আর এর আগেও 0.1 এবং 2 এর আগে আপনারা দেখেছেন অরুণোদয়, এবং সেই ফর্মগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। জেলা অধিকারী এবং বিজ্ঞান সাহেব এবং ওনাদের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। ফর্মগুলো জেরক্স হবে না, সব ফর্মে একটা সিরিয়াল নাম্বার থাকবে, সেই হিসাবে জেরক্স হবে না, আর আমরা এগুলো বন্টন করবো। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। দেশের সেরা কসমেটিক প্লাস্টিক লেজার সার্জন ডক্টর বিক্রম সিং রাঠোর MBBS MS MCH প্লাস্টিক সার্জারি শিলচরের লাইফলাইন নার্সিং হোমে ডেন্টোডার্মা ক্লিনিকে রোগী দেখবেন। তিনি টাই আপে আছেন কায়াকল্প ডেন্টোডার্মা। যেসব বিষয়ে চিকিৎসা করা যাবে সেগুলি হলো বটক্স, ফিলার বা শরীরে কোনো অংশে গর্ত সরানো, হেয়ার ট্রান্সপ্লান্ট, লিপোসাকশন, টামি টাক বা পেটের অতিরিক্ত মেদ কেটে ফেলা, হরমোনজনিত কারণে পুরুষদের স্তন বৃদ্ধি, ব্রেস্ট ট্রান্সপ্লান্ট বা স্তন সংস্থাপন, স্তন ছোট করা, শরীরের কোনো জায়গায় ক্ষত সরানো, RPP। জটিল এইসব সার্জারির সুবিধা শিলচরেই বসে আপনারা পাবেন। যোগাযোগ করুন, আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 9742912089 এই নম্বরে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর।
অরুণোদয় ৩-এর সূচনায় আজ করিমগঞ্জের প্রতিটি বিধানসভায় বিশাল জনসভার আয়োজন করা হয়। উত্তর করিমগঞ্জের সভা অনুষ্ঠিত হয় নীলমণি উচ্চ মাধ্যমিক স্কুলের খেলার মাঠে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, জেলাশাসক মৃদুল যাদব, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ অন্যান্যরা। के साथ पूरे असम में अरुणोदय 3.0 का लॉन्च किया जा रहा है, जिसके तहत पूरे असम में जो हमारे एट प्रेजेंट 24,60,000 बेनिफिशरीज हैं वो इंक्रीज करके लगभग 37,20,000 बेनिफिशरीज हो जाएंगे। और माननीय मुख्यमंत्री जी ने आप लोगों को बताया कि किस किस तरह से हम लोग इन बेनिफिशरीज को अंतर्भुक्त करेंगे। जो नया बेनिफिशरीज होगा उनको राशन कार्ड के साथ, आधार कार्ड के साथ नया एप्लीकेशन फॉर्म सबमिट करना होगा। और हर समष्टि वाइज एक डीएलएमसी का टीम बनेगा और साथ ही साथ हर पोलिंग स्टेशन के हिसाब से एक कमेटी बनेगा, जिसमें जो सिलेक्शन करेगा, जो सबमिशन देगा, जो एप्लीकेशन देगा, और ये सारी प्रक्रिया हमें कुछ सीमित समय में समाप्त करनी है। স্মার্ট মিটারের প্রতিবাদে আজ করিমগঞ্জের এপিডিসিএল কার্যালয় ঘেরাও করল কংগ্রেস। শহর ব্লক কংগ্রেসের ডাকে এদিনের ঘেরাও কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ জনগণ সামিল হন। কংগ্রেস নেতারা সরকারের স্মার্ট মিটার ব্যবহার বিরুদ্ধে গর্জে ওঠেন। শীঘ্রই স্মার্ট মিটার প্রত্যাহার করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন। আন্দোলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, শহর মণ্ডল কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্ত, দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী, বদরপুর মণ্ডল কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ সহ অন্যান্যরা। আজকে কংগ্রেস পরিবারের পক্ষ থেকে প্রতিটি ব্লকে আমরা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা আন্দোলন করি। আর কেন আন্দোলন করি? আর আজকে জনগণে বুঝতে পারবো এই আন্দোলনটা জনগণের আন্দোলন। আজকে আমি নিজে একজন স্মার্ট মিটারে ভুক্তভোগী। আগে আমার এখানে 3,000 বিল হইতো, এখন 6,000, 7,000, 8,000, 10,000 টাকা পর্যন্ত বিল হয়। এরকম গরিব মানুষ আগামী দিনে চলতে পারতো না, যা রুজি করবো বিল দিতে লাগবো। এর মেইন কারণ হচ্ছে গিয়া আপনারা কইলে যে মুখ্যমন্ত্রী আজকে আসাম হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী তাই জানেন। আমি জানি যে বিজেপির প্রাক্তন সভাপতি এই স্মার্ট মিটারের লোক জড়িত আছেন। তাই নাকি এই স্মার্ট মিটারে ডিলিং করা, তাই নিয়ে খুশ করার লিগা, তাই নিয়ে কোম্পানির লোক কর্পোরেশন কাজ হয়েছে। আমার মনে হয় বিজেপি দলের বিভিন্ন বিধায়করা এই স্মার্ট মিটারের লোক জড়িত আছেন, তারা এটার থেকে বিভিন্ন ধরনের লাভ পার। এই জন্য এই কারণে হিমন্ত বিশ্ব শর্মা দেখতে পারেন না যে এটার মধ্যে কেলেঙ্কারি হয়। আজকে যে বিল 500 টাকা জায়গা 1,000 হইতো মানলাম, কেন 1,500, 2,000, 2,500 হয়ে যায়। তারপরেও হিমন্ত বিশ্ব শর্মা দেখতে পারেন না যে আজকে হওয়ার যে কই কি দেওয়ার সমানর ম্যানুয়াল মিটারের বিল আর স্মার্ট মিটারের বিল সমানর। এই মুখ্যমন্ত্রীর আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করেন আবার 1 বছর আগে ম্যানুয়াল মিটারের যে বিল আসলো, স্মার্ট মিটারের যে সেম বিল থাকে, এই মুখ্যমন্ত্রী যা করবো তা স্বীকার করবো। কিন্তু তার যদি দ্বিগুণ হয় মুখ্যমন্ত্রী কথা প্রত্যাহার করতে লাগবো। আসলে কি হয়েছে, বড় বড় কোম্পানির লোকে অ্যাডজাস্ট করিয়া কোটি কোটি টাকা মুনাফা অর্জন করে এবং যারা নিজের পৈতৃক সম্পত্তি বাড়ার, বউয়ের নামে জায়গা কিনের, জমি কিনের। এই কারণে আজকে আমরা কংগ্রেস দল বিভিন্ন প্রত্যেকটা ব্লকে করতে, এখানে এখন আমরা ব্লক সভাপতিরা আসুন, প্রত্যেকটা ব্লকে আজকে আমরা আন্দোলন করছে। আজকে শহর ব্লক কংগ্রেস নেতৃত্বে আমরা এই আন্দোলন আইছি। আমরা এই আন্দোলন আরো জোরদার হইব যদি আমরা দাবি না মানা হয়। আগাম নোটিশ দেওয়ার পরও সরকারের জমি থেকে সরে না যাওয়ায় আজ করিমগঞ্জ শহরের ঘাট লাইনে উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন। আজ বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে নামেন প্রশাসনিক আধিকারিকরা, সঙ্গে ছিলেন বিশাল পুলিশ এবং আধা সামরিক বাহিনী। সরকারে এই জায়গায় স্থাপন হবে উপজাতি পড়ুয়াদের জন্য হোস্টেল। আজ ইলেকশন চলিছে, ইয়াতে ট্রাইবেল হোস্টেল জগাটা ল্যান্ড ট্রাইবেল হোস্টেলে দেওয়া হয়েছে। তবে যে দোকানঘরটা ভাঙ্গা চলছে, এটা আমরা 13 তারিখ ওদেরকে নোটিশ দিয়েছি। আমরা ওরা কোনো রেসপন্স করেনি। আজকে আমরা এসে ওটা দেওয়া করে দিচ্ছি ট্রাইবেল হোস্টেলের জন্য। জিপি এলাকার ডিলিমিটেশন নিয়ে শুনাইয়ে দেখা দিয়েছে ক্ষোভ। গতকাল এ নিয়ে একাংশ প্রাক্তন জিপি প্রতিনিধি এবং একাধিক সংগঠনের কর্মকর্তারা প্রতিবাদ জানান। শুনাই সার্কেল অফিসারকে স্মারকপত্র দিয়ে ডিলিমিটেশনের এই খসড়া বাতিলের দাবি জানান তারা। প্রতিবাদে সামিল ছিলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াও। বিধায়ক বলেন, গাইডলাইন উপেক্ষা করে এই খসড়া তৈরি করা হয়েছে। অনেক জিপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এই খসড়া বাতিল না হলে আইনের দ্বারস্থ হওয়ার হুঙ্কার দেন বিধায়ক করিম। আমরা সুনাই সার্কেল অফিসের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি
যে গাইডলাইন যেটা ছিল সোনাইয়ের ক্ষেত্রে সেই গাইডলাইন ফলো করা হয়নি। ক্লিয়ারলি গাইডলাইনে মেনশন করা আছে প্রত্যেক জিপি যে স্ট্যাটাসে আছে সেই স্ট্যাটাস থাকবে। কোনো সমষ্টি যদি 24টা থাকে 24টা থাকবে। ডিলিমিটেশনের পরে সারা আসামে যেখানে যতটা জিপি আছে সেখানে ততটাই থাকবে, সেই হলো গাইডলাইন। কিন্তু কাছাড় ডিস্ট্রিক্টে জানি না আমাদের জেলাধিপতি মহোদয়ের কি হয়েছে, সমস্ত গাইডলাইন ভেঙে নিজে কোনো জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো অন্য জায়গায় করেছেন কিনা জানি না, আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। নাম্বার 1। নাম্বার 2, যারা স্টেক হোল্ডার, পঞ্চায়েতের যারা মেম্বার, পঞ্চায়েত, এপি, জেলা পরিষদ, দীর্ঘদিন থেকে এখানে একটা পঞ্চায়েতের পরিষদ আছে, আঞ্চলিক পঞ্চায়েতের একটা টিম আছে, বডি আছে, কারো সঙ্গে কোনো কথা প্রশাসন বলেনি। একপক্ষীয়ভাবে সোনাইয়ের উন্নয়নে ব্যাঘাত ঘটানোর মতো একটা ডিলিমিটেশন, আমাদের ন্যূনতম 24টা জিপি যেখানে হওয়া প্রয়োজন সেখানে 18টা জিপি করা হয়েছে। এটা আমরা কোনো অবস্থায় মেনে নিব না। তার জন্য আজকে আমরা পঞ্চায়েত পরিষদ, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা বিগত দিনে পঞ্চায়েত ছিলেন, এপি ছিলেন, জেলা পরিষদ ছিলেন, বিভিন্ন সংগঠনের এনজিও সবাই মিলে আজকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। চণ্ডীপুর বাগানে হাইলাকান্দি মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপনের দাবি উঠল। আজ বাগানে এক সাংবাদিক বৈঠকে এই দাবি তুলেন ডিমান্ড কমিটির পাশাপাশি জনতা দল ইউনাইটেড এবং ব্লাড ফাইটার্স ফর হিউম্যানিটির কর্মকর্তারা। তারা বলেন, চণ্ডীপুর বাগানে মেডিকেল কলেজ স্থাপন হলে গোটা জেলার মানুষ উপকৃত হবেন। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেডিইউর জেলা সভাপতি হাফিজ শহীদ আহমেদ মজুমদার, সহসভাপতি শহীদুল আলম লস্কর, ব্লাড ফাইটার্স ফর হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ইসলামুল হাসান লস্কর, ডিমান্ড কমিটির পক্ষে রফিক উদ্দিন লস্কর, জয়প্রকাশ সিং, রাখি রায়, দিলীপ রায়, সন্তোষ মালা প্রমুখ। আজকে আমরা এখানে আমরা সিএম স্যারের এখানে অনুরোধ যে আমরা মেডিকেল কলেজটা যাতে আমরা চণ্ডীপুর বাগানে দেওয়ার লাগে আমরা পুরা চণ্ডীপুরবাসীর থেকে অনুরোধ করলাম যাতে মেডিকেল কলেজটা আমরা চণ্ডীপুর বাগানে হয়। কারণ এখানে আমার জায়গা আছে, সিএম স্যারে কইছেন যে 150 বিঘা জমিন দেওয়ার লাগে, যার কারণে 150 বিঘা জমিন আমার চণ্ডীপুর বাগানে অ্যাভেলেবল আছে। তো যার কারণে আমরা পুরা চণ্ডীপুর গ্রামবাসী থেকে অনুরোধ রয়েছে যে যাতে আমরা মেডিকেল কলেজটা আমরা চণ্ডীপুর বাগানে হোক। আপনারা বাগান কর্তৃপক্ষ তারা বাগান কর্তৃপক্ষ থেকে আমরা সবাই এটা কইলাম জানাই সিএম স্যারকে। আমরা সিএম স্যারের কাছে যে মানে অনুরোধ করতাম যে এটা বাগানিরা তো মানে বাগানিরার মানুষের লাগে ভালো হইব বা সবের লাগে এটা ভালো হইব, মানে মেডিকেলটা হইলে মানে এটা আমরা সিএম স্যারের কাছে আমরা অনুরোধ। 150 বিঘা জমি প্রয়োজন এখানে আছে, আপনারা সবাই মিলে এখানে দিবেন। আমরা এই চণ্ডীপুর বাগানের মানে একটু পাশে আমরা বস্তির মানুষ আর এখানে বাগানের মানুষ, যে বাগানের বস্তির মিলাই আমরা সবে মিলিয়ে চাই যে আমরা চণ্ডীপুর বাগানে এই মেডিকেল কলেজটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা যে কোনো প্রকারে আমরা এই চণ্ডীপুর বাগানে দিলে আমরা বাগানের উন্নতি এবং প্লাস আমরা বস্তিরও উন্নতি এবং আমরা এই এন্টায়ার এলাকার উন্নতি হইব। আমরা মানে বিশেষ করে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে এই চণ্ডীপুর বাগানটা বেশি পিছিয়ে পড়া পড়ে গেছে। এর কারণে আমরা তার কাছে অনুরোধ যে অতি সত্তর তাই আমরা চণ্ডীপুর বাগানে এই কলেজটা দেওয়ার জন্য তার কাছে আকুল আবেদন রইল। আমরা জনতা দল ইউনাইটেড থেকে আপনার 16/9/24 তারিখে আমরা ডিসি স্যারের কাছে দেখা করে আমরা একটা মেমোরেন্ডাম স্মারকপত্র দিই। এই স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে আমরা বাগান কর্তৃপক্ষের সঙ্গে ও বাগান ম্যানেজারের সঙ্গে আলোচনা করে আমরা বাগানের ইনচার্জ যিনি আছেন কবির আহমেদ লস্কর, ওনার সঙ্গে আমরা আলোচনা হয়েছে আমাদের জেডিইউ দলের, এবং আমি চণ্ডীপুর বাগানে 52 জন দিয়ে একটা ডিমান্ড কমিটি বানিয়েছি, সব কাস্ট মেনটেন করে, SC ST OBC যারা আমাদের বাগানে শ্রমিক আছে ওনাদের জোরালো যাবে যে আমাদের চণ্ডীপুর যে পিছপড়া অঞ্চল যেটা বাগান, এই বাগানে আমাদের মেডিকেল কলেজটা হতেই লাগে, কি হবে না। আজকে আমরা জনতা দল ইউনাইটেড থেকে ডিসির সঙ্গে দেখা করার সঙ্গে ডিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদের মহামান্য আমাদের সার্কুল অফিসার আব্বাস মির্জা আহমেদ ওনাকে আমরা দেখা করেছি, ওনার সাথে উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই 150 বিঘা জমির ব্যাপারে যে বাগান কর্তৃপক্ষ যে ডিসি স্যারের কাছে যে মেইল দিয়েছে যে বাগান ইন্টারেস্ট আছে, আমরা আমাদের জনতা দল ইউনাইটেড এবং এই চণ্ডীপুর বাগান ডিমান্ড কমিটি থেকে আমরা বলছি যে ডিসি স্যার এখানে এসে আমাদেরকে যে যেটা জায়গা 3টা জায়গা আছে 3টা জায়গার মধ্যে যেটা সুইটেবল হবে বাগান কর্তৃপক্ষ তা দিয়ে দেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। উৎকোচ নিতে গিয়ে শিলচরের সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন সেন্ট্রাল ওয়াটার কমিশনারের জুনিয়র ইঞ্জিনিয়ার আয়ুষ কুমার।
শিলচর মেহেরপুরের কার্যালয়ে গতকাল রাতে হানা দিয়ে উৎকোচ নেওয়ার সময় সিবিআই তাকে হাতে নাতে আটক করে। এক ব্যক্তির গাড়ির বিলে স্বাক্ষর করার জন্য 12,000 টাকা দাবি করেছিলেন ধৃত এ কুমার। শাসক দলের রাজনৈতিক ফায়দার জন্যই পঞ্চায়েত এলাকার ডিলিমিটেশন করা হয়েছে, এমনই অভিযোগ তুলেছেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ কাঠিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেস সভাপতিরা। তারা বলেন, নির্বাচনী নির্দেশনা এবং ভৌগোলিক পরিকাঠামোর দিকে নজর না দিয়ে সাম্প্রদায়িক মেরুকরণে জিপি সীমানা ডিলিমিটেশন করা হয়েছে। কাঠিগড়ার বেশ কয়েকটি জিপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ডিলিমিটেশনের এই খসড়া তালিকা বাতিল করে জনগণের মতামত নিয়ে ফের প্রস্তুত করার দাবি জানিয়েছেন তারা। আপত্তির নিষ্পত্তির জন্য 7 দিনের সময়সীমা বাড়ানোরও দাবি তুলেছেন তারা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কাঠিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, মিলন রায় সহ অন্যান্যরা। যেভাবে ডিলিমিশনটা করা হয়েছে অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে। আমরা এটা কইম সঠিকভাবে এটা রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে। পাবলিকের কোনো ডেভেলপ হয়েছে না, পাবলিকের বিভিন্ন সমস্যা হয়েছে। 500 থেকে 600 মিটার দূরে ব্লক আছে, এই ব্লকের মানুষের দেখা যায় 10 কিলোমিটার দূরে নেওয়া হয়েছে। এই পরিকল্পনাটা নেওয়া হয়েছে এবং যেটা আমরা কাঠিগড়ার মধ্যে 4টা জেলা পরিষদ আসলো, একটা জেলা পরিষদের নাম আজকে সেম রাখা হয়েছে। বিভিন্ন জিপি চেঞ্জ করা হয়েছে। আগে 25টা জিপি আসলো, আজকে ঠিক আছে ডিলিমিশনে 26টা জিপি হয়েছে। কিন্তু দেখা গেছে কোনো জিপিত 5,000 পপুলেশন দিয়া জিপি বানানো হয়েছে, আর কোনো জায়গায় 10,000 দিয়া বানানো হয়েছে। এইরকম পরিকল্পনাটা সরকারে করা জনসাধারণ লাগে পুরা অন্যায় করছে। এবং বিশেষ করে আমরা ওটাও দাবি করি আর যে জিপি একটা নাম চেঞ্জ করা, একটা জেলা পরিষদের নাম চেঞ্জ করা, একটা ওয়ার্ড পর্যন্ত চেঞ্জ করা, এরকম মানুষের অত্যন্ত মানুষ পেরেশানি থাকবো। আজকে একটা ভোটার আইডি মানুষের যদি চেঞ্জ করতে অনেক কষ্ট লাগবে, আধার কার্ড যারা আছে আধার কার্ড পর্যন্ত চেঞ্জ করতে লাগবে। আজকে একজন মানুষের অ্যাড্রেস প্রুফ যদি থাকে এই জিপির, আর এই জিপিটা যদি চেঞ্জ হয়ে যায়, তার আধার কার্ড চেঞ্জ করতে লাগবে, তার ভোটার আইডি চেঞ্জ করতে লাগবে, তার ব্যাংকের ডকুমেন্ট চেঞ্জ করতে লাগবে। এইরকম অনেক ডকুমেন্ট আছে প্রত্যেক মানুষের। এই ডকুমেন্টটা মানুষ চেঞ্জ করতে 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 কতদিন লাগবে কইন আপনারা মিডিয়া ভাইগুলো আপনারা সামনে আসুন। ওয়ার্ডগুলোতেও আমরা দেখেছি যেগুলো ওয়ার্ডগুলো তৈরি করা হয়েছে সেগুলোতেও ওয়ার্ডগুলো এইভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে এই ডিলিমিটেশন, যেটা আমরা বা জনগণ এটা পক্ষ নয়। আমি একটা জিনিস বলতে চাই, আজকে যারা যেসব আধিকারিকরা এই প্রপোজালগুলো আমাদের কাঠিগড়া ব্লকের বিডিও মহাশয় এবং কাঠিগড়া সার্কেল অফিসার মহাশয় প্রপোজালগুলো ঠিক করেছেন, ওনারা হয়তো সাক্ষী কুমার ছিলেন। কারণ ডিলিমিটেশনটা জনগণের স্বার্থে করার কথা, জনগণের পরিপন্থী হওয়ার কথা নয়। কিন্তু আমি যারা আধিকারিকরা এই জিনিসটা করেছেন, তাদেরকে ক্ষমতা জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে ওরা চাকরি করেন। ওরা কোনো ব্যক্তি রাজনৈতিক দলের গোলাম নয়। যদি ওনারা রাজনৈতিক দলের গোলাম হওয়ার থাকেন তারা অন্যায় করেছেন। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অন্যায় করলে ক্যান্সার রোগ হবে। আমি এটা স্বীকার করবো যে এই আজকে যারা আধিকারিকরা সাধারণ জনগণের ট্যাক্সে বেতন পেয়ে যারা জনগণের সঙ্গে অন্যায় করেছেন, তাদের এরকম আশঙ্কা হবে। তাদেরকে নৈতিক দায়িত্ব পালন করছেন না। যে অবজেকশন এন্ড ক্লেম অবজেকশন নিয়ে যারা আধিকারিক আছেন, মনে রাখতে হবে যে ওরা জনগণের ট্যাক্সে চাকরি করছেন, জনগণের ট্যাক্সে ওরা বেতন পাঠা হচ্ছেন, ওরা জনগণের ট্যাক্স নিয়ে ওরা বেতন পাঠা নিয়ে পরিবারের ভরণ পোষণ চালাচ্ছেন। যে জনগণের আবেদন নিয়ে সঠিক মূল্যায়ন করে ডিলিমিটেশন বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিও মহোদয়ের কাছে আমরা রিটার্ন জানাইছিলাম যে এত ডিলিমিটেশন গরিব মানুষের সঙ্গে যুক্ত জিপির যোগাযোগের মাধ্যম এটা যাতে পাবলিকলি সাধারণ সভার মাধ্যমে পাবলিকের সঙ্গে সহযোগিতা করিয়া ডিলিমিটেশন করার লাগিয়া আমরা দাবি জানাইছিলাম। তাই আমরা কথা দিয়েছিলাম এইভাবে হইব, এবং দেখা যায় তাই অন্ধ হওয়ার আগে এইগুলো করছেন। তাহলে এটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। আর এটা কিন্তু একটা পাপ, সাধারণ গরিব মানুষের পাপ, এরা বহন করতেও লাগবে। সাধারণ মানুষের যে এত ভুক্তভোগী করে যে অভিশাপ দিব, এটা আমাদের দেশের জন্য ক্ষতিকারক। বুমরান জিপির অন্তত পক্ষে আগেই আমরা 7,000 ভোটার, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মালিডোর আসাম ভোটার থেকে হুশিয়ারপুর জিপি থেকে একটা মিকিরগুঞ্জিয়া নিয়ে অ্যাড করা হয়েছে, মহাদেবপুর জিপি থেকে লক্ষ্মীছড়া বস্তি এনে অ্যাড করা হয়েছে, কালাইনচড়াতে ফাইকান্দি ওলার জিপি থেকে বলে 2টা ভিলেজ এনে ঢুকানো হয়েছে, খালিবাড়ি থেকে নিয়ে 2টা ভিলেজ ঢুকানো হয়েছে। সেটা কি উদ্দেশ্য প্রণোদিত না অন্য কিছু? শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। পঞ্চায়েত ডিলিমিটেশন, প্রশাসনের বৈঠক থেকে ওয়াকআউট কংগ্রেস এবং তৃণমূলের। অরুণোদয় 3.0 সূচনা করলেন মুখ্যমন্ত্রী শিলচর সহ সব বিধানসভা কেন্দ্রে। বিধায়ক করিম বিজেপির সঙ্গে মিলে ডিলিমিটেশনের শুনানি সর্বনাশ করেছেন।
বললেন আমিনুল। কাল শিলচরে মুক্তি পাবে শ্যাম ভট্টাচার্যের অসমীয়া ছবি শিকার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।